এই ছেলেটাকে আজকে অজ্ঞান করে সিএনজিটা ছিনতাই করছিল, ওই ডাকাতগুলো ছিল, ধরছি আমরা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এমন একটা ভয়াবহ উদ্ধার অভিযানের ভিডিও পুরো দেখতে হলে আমি মোটলকের মাকসুদ ভাইয়ের কথা কিছু শুনতে হবে। আজকে থেকে আপনাদের জন্য একটা সুখবর হলো, যারাই আমাদের মোটলক থেকে জিপিএস ট্র্যাকার কিনে নেবেন, সেই জিপিএস ট্র্যাকার লাগানো অবস্থায় যদি আপনার যানবাহনটা চুরি হয় বা ছিনতাই হয় বা ডাকাতি হয়, আর সেইটা যদি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যায়, যত টাকা গাড়ি ভাড়া আসবে, যত টাকা খরচ হোক, যে আমাদের রোড খরচ লাগে যেটা এতদিন লাগতো, ধরেন আপনি ঢাকা থেকে যদি আমাদেরকে পাঠাতেন রাজশাহী, মিনিমাম 25 থেকে 40,000-এর কম বেশি টাকা কিন্তু আপনার রোডে আমাদের পিছিয়ে খরচ হতো। কেন জানেন? আপনি একটা জিপিএস ট্র্যাকার লাগিয়েছেন, সেইটা চুরি হয়ে গিয়েছে, এখন কোনো কারণে ছিনতাই হয়েছে। এখন আপনি একটা সাধারণ মানুষ, আপনি কি চোরের সাথে ডাকাতের বাড়িতে কিভাবে উদ্ধার করবেন, এত মানে ভেজালে তো জড়াতে চাবেন না। তখন কিন্তু আমাদের নিতে হয়। তা আমাদের নিতে হলে তো আর ফ্রি নিতে পারবেন না, আমাদের জন্য গাড়ি ভাড়া করতে হবে, 2-3 দিন লাগতে পারে, রিজার্ভ গাড়ি, একটা প্রাইভেট কার লাগবে, আমাদের যে 4-5 জনের টিম যাবে তাদেরকে খাওয়া দাওয়া, রোডে পরে হোটেলে রাখতে হবে, অনেক ব্যয়বহুল খরচ হয়। সেই খরচগুলো আমরা আজকে থেকে ঘোষণা দিচ্ছি, আমি মাকসুদ ভাই, আমাদের কাছ থেকে যারা জিপিএস ট্র্যাকার লাগাবেন, যদি রাত্রে নিশি যখনই চুরি হোক ছিনতাই হোক, আমাদের রেস্কিউ টিম আপনাকে ইনশাল্লাহ গাড়ি উদ্ধার করার জন্য ফ্রি সার্ভিস দিবে। একটা টাকা আমাদেরকে দিতে হবে না, যতক্ষণ গাড়িতে ডিভাইস থাকবে, লোকেশন ট্র্যাক করা যাবে, আমরা আপনাকে ফ্রি সেই গাড়িটা উদ্ধার করা পর্যন্ত। আপনারা জানেন আমি কিভাবে চেষ্টা করি, আমার অসংখ্য ভিডিও দেখেছেন। আমার জন্য দোয়া করবেন, দেশবাসীর কাছে আমি দোয়া চাই, সমস্ত ছোট ভাই বড় ভাই আমার মুরব্বীরা আমাকে দোয়া করবেন, যাতে সব সময় আপনাদের একটা শখের যানবাহন যখন চুরি হয় চিন্তা হয়, সেইটা উদ্ধার করার জন্য আমি আমার মন থেকে সর্বোচ্চ চেষ্টা করি এবং করে যাব। আমার টিম করবে আমি না থাকলেও, কারণ গাড়ি চুরি তো 1-2টা হয় না, প্রতিদিন অসংখ্য গাড়ি অনেক সময় চুরি হয়। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যে কোনো জিপিএস ট্র্যাকার যদি লাগিয়ে থাকেন, যেটা আমাদের না, আপনারা সার্ভিস ভালো পাচ্ছেন না, ভয় পাচ্ছেন, চুরি ছিনতাই হলে এদেরকে পাওয়া যাবে কিনা, এরা উদ্ধার করতে যাবে কিনা, যদি এরকম কোনো ভরসা না পেয়ে থাকেন, তাহলে আজই শুধু মাসিক বিলটা আমাদেরকে দিয়ে দিবেন, আমাদের সার্ভারে চলে আসবেন। শুধু মাসিক বিলটা আমাদের দিয়ে দিলে আমরা আমাদের মোটলক টিমের সদস্য হয়ে যাবেন, আপনারা মোটলক পরিবারের সদস্য হয়ে যাবেন। আমাদের সাথে এখনই বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, পুরো ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। এই যে আমার সাথে একজন ভাইয়া, ওনার একটা সিএনজি উনি কিস্তিতে নিয়েছে, ওনার এটা গতকালকে ওনার ছেলে চালাতো, এটা ছিনতাই হয়েছে। ভাইয়া আপনার আচ্ছা বলেন কিভাবে কি হয়েছে একটু বলেন তো ভাই। আমার ছেলেটা হলো মোহাম্মদ সাহেব, সে নবাবপুর থেকে ভাড়া নিয়ে মহিষেলের উদ্দেশ্যে, মাদের উদ্দেশ্যে আসতেছে। কুমিল্লা নবাবপুর। তো মাদে আসতেছে, মাদের উদ্দেশ্যে আসার সময় একটা মেয়ে আর একটা বাচ্চা আছে আর একটা পুরুষ, হেরা গাড়িতে উঠছে। ওঠার পরে কইছে চান্দিনা হসপিটালে যাবে। তো চান্দিনা হসপিটালের সামনে আনছে, আনার পরে একটা বিস্কিট দিছে, একটা বিস্কিট খাও, একটা বিস্কিট দিছে খাইতে। বিস্কিটটা খাওয়ার পরে সে অজ্ঞান হয়ে গেছে, এর ভিতরে ওরা গাড়ি নিয়ে চলে আসছে। এখন অজ্ঞান হওয়ার পর আপনার ছেলের কি অবস্থা, বয়স কত? আমার ছেলেটার বয়স হলো 17 বছর। সে কুমিল্লা কুচাইতলী হসপিটালে আছে, এখনো ক্লিয়ারলি কথা বলতে পারতেছে না, ওরে চিকিৎসাধীন অবস্থায় আছে এখনো। আচ্ছা, তো ভাইয়া আমরা এখন আসছি হলো 14 গ্রাম থানার কাছে, যেহেতু এই গাড়িটা চুরি হয়ে 14 গ্রাম থানার আন্ডারে আছে, চান্দিনা জিডি করছে, করার পর এখন আমরা এই যে 14 গ্রাম থানায় আমি আছি, আমার টিম আছে, আমরা এখন থানায় যাবো। এই যে থানা, এই যে আমরা 14 গ্রাম থানায় আসলাম, সাথে সাথে আমাদের ব্যবস্থা করলো, আমরা এখন অভিযান চালাবো। এই যে হারুন ভাই আছে, আগেও একবার আমাকে হেল্প করছে। ভাই ভালো আছেন? তো ভাইয়া সাথে সাথে আমাদের টিম দিচ্ছে, আমরা এখন যাব যেখানে সিএনজিটা নিয়েছে, লুকিয়ে রেখেছে, সেখানে এখন যাব। এই যে আমরা এখন আছি হলো 14 গ্রাম হাইওয়ের কাছে। আমরা এখন দেখতে পাচ্ছি গাড়ি রানিংয়ে আছে, তো পুলিশ হলো এই ইয়ার মধ্যে আছে হাইওয়ে। আমরা যে প্রশাসন এখানে দাঁড়িয়ে আছে তাদেরকে নিয়ে এখন আমরা যাব। এই যে হাইওয়ে দেখো, হাইওয়ে আছি,
সিএনজিটা রানিং হইছে একেবারে মেইন রোডে আছে তাই না? কোন সাইডে? ইয়ার পুলিশ দিকে কইলা তারা নামে দে কই হ্যাঁ। কোন দিকে আছে মুখ কো দাঁড়া, আগে তো পুলিশ তো না, এর ভিতরে পুলিশ দেখতেছে কই? কোন রোড আছে। কুমিল্লার দিকে যাইতেছে, মানে হেদিকে যাইতেছে। পুলিশ কই পুলিশ কি কই কই আবার যা নাম কই যাই হ্যাঁ, রাখ দে ভাইয়া কোন দিকে দেখ কুমিল্লার দিকে মুভ করতেছে হ্যাঁ কুমিল্লার দিকে আমি দরকার ভিডিও কর দাদা রানিং আছে গাড়ি ধর 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 তাতে ধর লাইভ দাঁড়ে তো না, এটা তুই দিয়ে দে কোন দিকে কুলের দিকে লাইভে তো আমারটা তো চার্জ নাই লেগে। আরে আমারটা দিয়ে দে ভাই সিনজিটা দেখলে চিনবেন না? হ্যাঁ 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 তাহলে আমি এটা স্পিডে দেখো সিগন্যাল পিছনের উপরে সিগন্যাল সামনে সিগন্যাল আমরা আটকালাম পুলিশ তো দিছে আছে আমরা অলরেডি রানিং এ আছি এই যে ভাইয়ার গাড়িটা সিএনজিটা চুরি হয়েছে এই যে এটা ওনার সিএনজিটা নিছে তো এটা রানিং এ আছে আমরা কুমিল্লা 14 গ্রাম রোডে আছি আর নূরজাহানের দিকে গাড়িটা যাচ্ছে ইনশাল্লাহ ধরে ফেলবো পিছে পুলিশও আছে আমার সাথে আলহামদুলিল্লাহ এই যে ভাইয়ার গাড়িটা চিন্তা করে নিয়ে গেছে ভাইয়ার কিস্তিতে নিয়েছিল গাড়িটা নাকি ভাইয়া জি 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 ভাইয়া জি আমি কিস্তির উপরে নিছিলাম গাড়িটা চুরি হয়েছে 2টার দিকে 2টার পরে এখন আমরা দৌড়াইতেছি হাইওয়ে এটা ধরার জন্য হাইওয়ে পুলিশ আছে আমাদের সাথে আপনার ছেলে কি করছে আমার ছেলের কি জানি খাওয়াই অজ্ঞান করাই ফেলছে আমার ছেলে এখন কুমিল্লা হসপিটালে আছে কুসাইতুল হসপিটালে ইনশাল্লাহ আমরা ধরে ফেলবো বেশি দূরে নাই গাড়িটা এই যে রানিং এ আছি আমরা তামিম কত দূরে হ্যাঁ তুমি সব খুলে দাও সিঙ্গিরা দেখে চিনবেন তো জি 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 দেখতে থাকেন হ্যাঁ রোডে কিন্তু সেই রোডে এই রোডে কিন্তু তাকায় থাকেন ধরে নাম ওরা কিন্তু সামনে দিয়ে দাঁড়াবো ব্রেক করে জি 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 গাড়ির নাম্বার কত কন্টাস গাড়ি দেখ 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 ভাই সাইন দেখে দিকে ভাই। বামে দিয়ে সাইন দেখে বামে সিঙ্গিরা আছে শিউরে ওয়েট ওয়েট এই যে গাড়ি দেখেন এই যে চিনতে হবে ভাই এটা এটা শিউরে শিওর ভাই Okay. পুলিশ পিছে আসতেছে টেনশন করেন না Sure. এটা শিউরে হ্যাঁ এটা গাড়ি শিউরে ওয়েট ওয়েট এই যে গাড়ি দেখেন এই যে চিনতে হবে ভাই এটা এটা শিউরে শিওর ভাই শিউরে ওকে 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 আমি সামনে যাওয়া যাবো না চুপ ওরা যায় ওরা যায় ভাই নাম্বারে ফোন দে যে আমাদের গাড়ির সামনে সিন লাইভে আছে, ভাই হ্যাঁ লাইভে আছে। ওই ভাই আপনার নাম্বারে ওই ভাই দরকার ভাই নাম্বার নাই না নাম্বার তো লিখে না ভাইয়ের নম্বরে আচ্ছা, নাম্বারটা বলি একটু তোলেন তাড়াতাড়ি। নাম্বারটা তোলেন দাও সমস্যা নেই সমস্যা নেই এবং দাঁড়ান একটা মিনিট। এই যে চিন্তা সিএনজি না। এটাকে ধরবো আমরা ইনশাল্লাহ 086 14 27 20 14 27 20 27 20 14 27 এটাও না, এটাও না, দাঁড়ান। সিএনজি এটা তো আরেক- ও নাম্বার নাম্বার হ্যাঁ, নাম্বার। এই গাড়ি তো এটা হ্যাঁ গাড়ি রে গাড়ি এটা, এই যে গাড়ি পাওয়া যাচ্ছে হ্যাঁ লাইটিং কি চেঞ্জ করে লিছি হ্যাঁ চেঞ্জ করো এই যে পাম্পে আটকে ধরে পাম্পে আটকে দেই ওই পাম্প ওই সামনে। চুপ মাতিচ্ছে ভাই তাক সাইন না হারে সাইনে তো তোরা গেলে লাগবো কই নাম্বার দেন কোন তিনজন গাড়ি এই তো সিএনজি সামনে, সিএনজিটাই চুরি হওয়া সিএনজি, চিন্তাই হওয়া। আর নাম্বার কোন দেন ওর গাড়ি পাইছে বলতে মুছা হ্যাঁ রাখবেন দৌড়াইবো আমি সব দৌড়াইবো সিংলাতে দেয়া যায় না? নাম ভাই, দাম না। পুলিশ রাখবে পুলিশে তো আপনার চাইছে নি আয় হারি আমরা কি সব কালিং এ আল্লাহ কালিং ভাই আইছে না তো ঢুকে না এখন নাম্বারে ঢুকে না বল আরে লাগবে দাও চলো
আমরা বলি এই যে গাড়ি আইছে দেখছেন, আমি বাসায় ঢুকছি টানা নমুনে বোঝাইতেছে কোনো কিছু। এই দেখেন তারা আমি বহুত কষ্ট আটকেছি। মোবাইলটা দিয়ে দেন। সিএনজি কোনটা? এটা সিএনজি আনে কোনটা? আমার বাবাই গেলাইছিল তো বেটা। হ্যাঁ এটা কার? এটা কার? আমার তো ভাই। আমনে তবে না আটকেলে সে দিয়েছিল। গোল এই যে মারছি, এই যে ওই গোল গাড়িটা না দিলে জীবনতে আটকালে। আপনি মরে গেলে কি ইমার্জেন্সি সার্ভিসে কেউ চিনে না। আমাদের ডাকাত ধরতে হবে। আপনি কোনটা ছিলেন? কিচ্ছু তো না। ধর 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 আমার সব কিছু দেয় না, ভালো নয়।
এই যে ভাইয়ের গাড়ি কেমন লাগছে বলেন বলেন। ভাই আমি খুব আনন্দিত, খুব ভালো লাগতেছে ভাই। কত লাখ টাকার গাড়ি দিয়ে মারছি ভাই আপনার মনে কমে 35 লাখ টাকার গাড়ি, কমে 35 লাখ টাকার গাড়ি। ঠিক আছে না, এটা ঠিক আছে, ঠিক আছে আপনার ভূমিকা ঠিক আছে ভাই। পুরো মাঝখানে ভাই আমার লোক দুটা লোক নামেন না, কেউ আসেনি ভাই আমার লোক নামেন। গিয়ার বক্স থেকে আসেনি দেখতো। ভাইয়া লাইফটা শেয়ার করেন। আমার লাইফে এমন ভালো এত ডেঞ্জারাস অভিযান কখনো চালাই নাই। গাড়ি দিয়ে তাকে বাড়িতে ফেলাইছি, অনেক কষ্ট ধরছি। সে 4 কিলোর মতো ধরেছে, 4 কিলো 5 কিলো। গ্রামের রোড খুব খারাপ। এই যে দেখেন এটা অনেক বড় একটা দিঘি, ধরে ফেলছি। সিএনজির অবস্থা দেখে আসুন। এই যে বাংলার ভিতরে দিয়ে থাকতে কই 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 ধর ধর কই সাবাস কই 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 ভাইয়া ধরো ধরো মার তাহলে কই 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 ধরো আর কেমন এ আমি টিভি করে দিচ্ছি শালা করে আবার নিয়ে দেবো স্যার এই কই কই সাবাস আসো 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 মারো না মারো না আসো আরে যে দৌড়াটা দৌড়াইছে হেলমেটটা কি করছে ভাই? আমার ছেলের কি জানি বিশিষ খাওয়া, আমার ছেলের অবস্থা খারাপ, গুছাই দিল, হসপিটালে আছে। আল্লাহ জানে আমার ভূতের কি অবস্থা। আমি গাড়ির লেগে আপনাদের লোকে দৌড়াইতেছি স্যার। পুরা গ্রামবাসী একজন ধরছে 3 জনের মধ্যে। আর ওই তো পুকুরের মাঝখানে ওই যে ওই যে ওই যে ওই যে আপনারা দেন না, আপনার এটা আপনার ভিডিও আমি দেখছি। আর ওই প্রমাণ করিয়ে যে হুন্ডা উদ্ধার করছে। আরে বহুত জায়গা দেখলে ওই হুন্ডা ইয়া করে, মেরে দেখছি। একজন সাকসেস, একজন আলহামদুলিল্লাহ ধরছে গ্রামবাসী এই ঘর থেকে। আর ওই যে 2 জন ডাকাত ভাই ঘুমাইতেছে ওই যে বাড়িতে, এই বরফের মধ্যে। ওই যে ওই যে ডাকাত শোনেন কি করছে শোনেন। কুমিল্লার চান্দিনা থেকে একজন ছোট যুবক সিএনজি চালায়, তাকে অজ্ঞান করে হাসপাতালে সে মরণাপন্ন। এখন ভালো, তাকে এখন সুস্থ করছে। সেই গাড়িটা আমরা ধরছি 3 জনকে অনেক দৌড়াইয়া।
এখন আপনারা এই চোর দেখছে কে তুমি? বলো বলো আমাদের অভিযান সম্পর্কে বলো। উনি লুকে রয়েছে আর অনেকক্ষণ ধরে আমরা আলো দেখে নিচে থেকে মাথা দিয়ে লুকে রয়েছে, পরে নিচে লাফিয়ে পড়ে গেছে, পড়ে শুয়ে গেছে। গ্রামবাসী গ্রামের নাম কি? গ্রামের নাম কিংনামিশা। হ্যাঁ আবার কিংনামিশা কুমিল্লা কুমিল্লা কিংনামিশা। আচ্ছা দেখেন গ্রামবাসীর একতা কারে বলে দেখেন, এই যে সবাই একত্রিত হয়ে ডাকাত ধরতেছে। ঠিক আছে গাড়িটা আছে এটা লইয়া যায় ভাই লোক কেউ দেন বা লোক লইয়া যায় ঠিক আছে কল দিচ্ছেন দিতাম যান এটা বিয়ে খান ঘুরাই গাড়ি করছি বাসের কিন্তু কথা দিয়েছি বাসের করেছে গাড়ি করতে বলে আছে। আমাদের সাথে যে তৃতীয় ব্যক্তি তার নাম কি? সাকিবের বাপের নাম কি? ভাই এটা কইয়া গাড়িটা আছে লইয়া সমস্যা নেই, একবার আমি যাই আমি এটা শিউ নাই আমার লইয়া যাই এটা গাড়ি দেন চাই আমার গাড়ি আছে ড্রাইভার নেই, আমি কেমন ড্রাইভার লইয়া যান এত কল দিয়ে কইলে গাড়ি ফুরসাই দিব, পরে আমি তার কল দিব আমার লোক ল বুঝবি গাড়ি লইয়া যান গিয়া দুই সারি বুঝতে বিয়েটা খান খাইয়া আবার এবার আমি গাড়ি সুয়ারানি ধরো ওই দিকে এটা তার বেলা বাসন গাড়ি আমি জানতাম আমার লয়ে যেতে গাড়ি আমি চালাইছি। আচ্ছা তুই সিএনজি চালা দিয়ে মাস্টারে তুই প্ল্যান তো তোর কাছে আমরা তো যাবোই আমরা। না ঠিক আছে ভাই আপনার এটা দেখি ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ, অনেক কষ্ট করছেন গ্রামবাসী। পালা একটা ঘুরতে গাড়ি আমার গাড়িটা ভিডিও লাইক সবসময় ফলো করি সিএনজি টাকা দিকে সিএনজি
একটু আমি কিন্তু দেখাবো কি ক্ষতিটা করছে আমার ক্ষেত্রে। আচ্ছা এই সাইড এত দূরে না আচ্ছা ঠিক আছে দে 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 ভাইয়া এই যে ছেলেটারা আজকে অজ্ঞান করে গাড়িটা ছিনতাই করছে। এই ছেলেটার অবস্থা দেখছেন? আমরা যে অভিযানটা চালাইছি ডাকাতগুলো ধরলাম, এই ছেলেটা প্রায় মারা গেছিল। কি অবস্থা হয়েছে ভাইয়া? ওর শেষ ওর অবস্থা। এই ছেলেটাকে আজকে অজ্ঞান করে সিএনজিটা ছিনতাই করছিল, ওই ডাকাতগুলো যেগুলো ধরছি আমরা। দেখেন অবস্থা ছেলেটা ভাইয়া, কথা বলতে পারতেছে না। গাড়ি আমরা বাইর করছি। হ্যাঁ ভাইয়া, গাড়ি তোমার থানায় আছে, ঠিক আছে সবাই তো ভাইয়া। চোরের বিচার চাই। এই যে সেই ডিভাইস জিপিএস ট্র্যাকার যেটা ওই সিএনজির মধ্যে লুকিয়ে লাগানো ছিল, আলহামদুলিল্লাহ যেই ডিভাইসের কারণে, মানে এই ধরনের ডিভাইস ছিল যে এই ডিভাইসের কারণেই আজকে আমরা সাকসেস হয়েছি। এই ছিনতাইকারীর পিছনে আমরা দৌড়াতে পেরেছি এবং তাকে অবশেষে আমরা তাদেরকে ধরেছি। 3 জনের মধ্যে আমরা 2 জনকে ধরতে পেরেছি গ্রামবাসীর সহযোগিতায়। এবার আসেন, আপনার কাছে কেমন লাগবে আপনার একটা মোটরসাইকেল, একটা বাস, একটা প্রাইভেট কার, একটা হাইয়েস্ট গাড়ি বা যে কোনো ধরনের যানবাহন যদি এইভাবে ছিনতাইকারী নিয়ে যায়, এইভাবে যদি ছিনতাই হয়ে যায়, আর এটা তো হচ্ছে, বা চুরি হয়ে যায়, আর সেটা যদি আপনি খুঁজে না পান অনেক কষ্ট লাগবে। তাই আপনাদের যানবাহনে পারলে আজকে থেকে আজকেই, মানে আমি এমনও শুনেছি যে আমাদের কাছে ডিভাইস লাগাতে আসবে, পরের দিন নাকি এর আগেই চুরি হয়ে গেছে। অনেকে আমাকে বলে যে ভাই আমি ভাবছি ডিভাইস লাগাবো কিন্তু আমার গাড়িটা চুরি হয়ে গেছে। তো অল্প কিছু টাকা, হ্যাঁ মাসিক বিল অল্প কিছু টাকা লাগে, এখন এতদিন ফ্রি ছিল, এখন মাসিক বিল দিয়ে আপনাকে পে করতে হবে। আর হচ্ছে সাথে এই মোটরলক ট্যাগ, এই ট্যাগের কিন্তু কোনো মাসিক বিল দিতে হচ্ছে না, কোনো প্রকার সিম নেই, কোনো ইন্টারনেট নেই। এটা একবার কিনবেন, 1 বছর ওয়ারেন্টি, ডিভাইসটা 2700 টাকা। আর এটা নেওয়ার সাথে সাথে আপনি যেখানে লুকিয়ে লাগাবেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল, পৃথিবীর যে কোনো জায়গায় লোকেশন দেখাবে। ব্যাটারি 10 মাস পরে চেঞ্জ করতে হবে। আর এইটা যারা লাগাবেন সিঙ্গেল, এই কম্বো লাগাইলে ভালো হয়, একটা গাড়িতে 2টা ডিভাইস লাগাইলে সবচেয়ে ভালো। চোররাও জানে আমরা বর্তমানে এইসব ডিভাইস ব্যবহার করি। অলরেডি অনেকে বাইক লক করে রাখে না, সেই বাইক নিয়ে গেছে, নেওয়ার পর অফলাইন ডিভাইস কি খুলে ফেললো আমরা আর দেখতে পাই না। তো আমরা যেটা ধারণা করি বাজারে জ্যামার পাওয়া যায়, মোবাইল জ্যামার ব্যবহার করলে সিম সিস্টেম যে কোনো ডিভাইস কিন্তু অফলাইনে চলে যায়। তাই আমরা বারবার অ্যাডভাইস করি আমাদের ডিভাইস যারা ব্যবহার করেন 100তে 100% আপনি বাইক লক করে রাখবেন। ইঞ্জিনটা লক করে না রাখলে চোর কিন্তু নিয়ে গেল, আর যদি লক করে রাখেন তাহলে কিন্তু সে ঠেলে আর কতক্ষণ গাড়ি নেবে। মানলাম এরকম 100টা চুরির মধ্যে একটা আনকমন চোর আসতো, সে আপনার এই বাইকটা কভার ভ্যানে তুলে নিয়ে যাবে। হ্যাঁ, কভার ভ্যানে নিয়ে গেল তো আর জ্যামার অন করলে আমরা লোকেশন দেখতে পাবো না, তখন আর এই বাইকগুলো ফিরিয়ে আনা আমার মনে হয় না সম্ভব হবে। তাই আমি অ্যাডভাইস করি, দেখেন এই যে এই ছোট্ট একটা কয়েন, হ্যাঁ এটা যেহেতু নতুন আসছে, আমাদের এটা ছিল আগে, তো এটার সিকিউরিটি এটার জায়গায় থাকবে। পাশাপাশি একটা শক্তি, মানে শক্তি বাড়ার জন্য, যে আপনার গাড়িটা আরেকটু বেশি সিকিউরিটির জন্য, এটা গাড়ি বলেন, প্রাইভেট কার বলেন, বাস বলেন, ট্রাক বলেন, বাইক বলেন, একটা চিপ আপনি এটা এক্সট্রা লাগাবেন। এটা আমার পক্ষ থেকে অ্যাডভাইস। আবার যদি মনে করেন উনি ব্যবসার জন্য, তো বলবেই, হ্যাঁ আমি ব্যবসার জন্যই বলছি ভাই, আপনার বাইকটা যদি, আপনার গাড়িটা যদি এই জামানায় ছিনতাই হয়, কেউ যদি নিয়ে যায়, এমনও ভিডিও আছে। এই যে দেখেন, এখন ভিডিওতে আমি একটু দেখাই, দেখেন এই পিক আপ ভ্যানটা কিন্তু আপনার 12 লাখ টাকার, এখানে যেটা শুনেছি এটাকে আপনার 21 টুকরা করেছে ছিনতাইকারীরা। যেভাবে ট্রাকটা নিয়ে গেছে, পিক আপটা নেওয়ার পর এটাকে ভাঙারি দোকানে নাকি ওরা বিক্রির জন্য এই 30,000 টাকা অলরেডি বিক্রি করেছে। তো একটা 12 লাখ টাকার গাড়ি, আপনার একটা হাইয়েস্ট গাড়ি, একটা প্রাইভেট কার 30 লাখ, 35 লাখ, 50 লাখ, কত দামি দামি গাড়িগুলো, চোরের তো আর মায়া দয়া নাই। অনেক হয়তো বেশিরভাগ ড্রাগস নাই দেখে ওদের কাছে এইসব এত দামি দামি গাড়িগুলো কোনো মায়া নেই, কেটে টুকরো টুকরো করে যাতে ধরতে না পারে প্রশাসন, ওরা এইভাবে হয়তো এটাকে বিনাশ করে দেয়। মানে ভাঙারি দোকানে যেটা শুনতে পাচ্ছি আর কি, মানে এরকমই মনে হচ্ছে, কারণ এই ভিডিওটা তো আর আমি তৈরি করিনি, পুলিশ ধরেছে এই যে পিক আপ ভ্যানের ঘটনাটা। সেই জন্য বলবো জিপিএস ট্র্যাকার তো লাগাবেনই, সাথে একটা কয়েন লাগাবেন। আমাদের জিপিএস ট্র্যাকার এখন মাসিক বিল দিতে হয়। আর আপনারা জিপিএস ট্র্যাকার লাগিয়ে যদি মনে করেন যে 100% সিকিউরিটি, যে কোনো জায়গা থেকে তো লোকেশন দেখা যাবে, ধরে আনবো, তাহলে কিন্তু আপনি ভুলের মধ্যে আছেন। ওই যে সিএনজির ভিডিও দেখেছেন, ভাবতে পারেন যে হয়তোবা উনি যেমন লোকেশন দেখে ছিনতাইকারী ধরতে পেরেছে, আমরাও তো একটা ডিভাইস লাগিয়েছি ওটা দিয়ে ধরবো না। কারণ হচ্ছে এই ধরনের ডিভাইসগুলো কিন্তু প্রাইভেট কারে বলেন, বাইকে বলেন, যেখানে লাগান, যদি আপনার নিয়ে যেতে পারে আর সে যদি মোবাইল জ্যামার অন করে, তাহলে কিন্তু সিমের নেটওয়ার্ক থাকবে না।
নেট না থাকলে কিন্তু লোকেশন দেখাবে না, তারপর অফলাইন। বললাম তো আমাদের ডিভাইস লাগানো অনেক বাইক অলরেডি আমরা এখন আর পাই না, সেইটা চোররা কি করে আমরা নিজেরাও জানি না। তাই বলবো জিপিএস তো লাগাবেনই, এটা তো মাস্ট, কারণ এটার যে ফিচারগুলো আছে এটা আমাদের নিত্য প্রয়োজনীয়। এটার স্পিড দেখতে পারবেন যানবাহনের, তারপর প্লেব্যাক, কোথায় কখন আমরা দাঁড়িয়ে আছি, আরও অনেকগুলো ফিচার আছে যেগুলো অপশনাল হিসেবে আমি এখন বলবো। সিকিউরিটির কথা বললে এই জামানায় এই 2-4-5 বছরে যত চোর ধরছি, এই চোরগুলো জামিনে বের হয়ে এখন ভাবে যে তালা যেহেতু কেটে ফেলছি, ঘাল লক ভেঙে ফেলছি, মাস্টার কি দিয়ে নিয়ে গেছি, এখন জিপিএসও তো নষ্ট করা সম্ভব। এখন আপনার গাড়ি নিয়ে গেলে আমরাও দিব না, কোনো কোম্পানি আপনাকে দিবে না। আপনার গাড়ির যানবাহনের নিরাপত্তা আপনাকে বৃদ্ধি করতে হবে। এই জিপিএস লাগাবেন, এটা দিয়ে ইঞ্জিন অন অফ হবে। কোথাও গেলেন, ইনস্ট্যান্ট গাড়িটা লক করে উপরে গেলেন, আর কোনো কারণে যদি জিপিএস নষ্ট হয়ে যায় সেটার জন্য স্পেশাল চিপ, সেটাও আপনাকে লাগাতে হবে। তো যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আসসালামু আলাইকুম।